এখনো জেগে আছি আমরা এখানে, বাবা মা আমার ভাই আমি আর আমার আর কি একমাত্র বউ না পূজা বসে রয়েছে। তো গাইস দেখো ঝন্টু ভাত বাড়ছে আর বাবাকে আমাকে আর নিজের ভাত বেড়েছে আর একবার। তো হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস দেখো এখন ডিউটি থেকে এসেছি আর এখন দিয়েছে রুটি আর এদিকে মোড়ের তরকারি। আর আজকে আমাদের রান্না পুজো, তাই আর কি অনেক কাজ আছে আজকে। তো মা আর পূজা যাবে গঙ্গায় স্নান করতে, তো অনেক কাজ ফাজ সব মিটিয়ে যাবে, তো আমাকে ডোডোকে দেখতে হবে। যাই হোক, তো বিকেল 5টার পর থেকে আমি ফ্রি, তখন থেকে আর কি একটুখানি কাজে হাত দেবো। আর যাই হোক আজকে আমাদের রান্না পুজো, সেই কারণে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, কড়া বসিয়ে দিয়েছে মা, আর এতে কি রান্না করবে? ডাল সাবলাবে। তো এর তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছে ডাল সাবলাবে বলে। আর ডোডো খুব বদমাইশ হয়ে গেছে গাইস। ডোডো সন্দেশটাকে নষ্ট করে দিলেও, ডোডো সন্দেশটাকে নষ্ট করে দিলে তো তুমি, হ্যাঁ সন্দেশটাকে নষ্ট করে দিয়েছো, এগুলো ঠিক নয় কিন্তু। তো গাইস ডোডো এখন কিছুই জানে না, ও রান্না পুজোর ব্যাপারে তো কিছুই বোঝে না। আর এই দেখো সন্দেশগুলো সব নষ্ট করে যায়, দেখো সন্দেশগুলো। কে রুটি খায় ডোডো? তো গাইস দেখো ডোডো এখন রুটি খাচ্ছে, গোটা রুটিটা ওকে দিয়ে দিয়েছে আমি, দেখো। আর রুটিটা কেমন ধরে কামড়ে কামড়ে খাচ্ছে দেখো। আজকে আবার নাকি রুটি খেয়েছে সকালবেলা। কালকে দুধ রুটি খেয়েও তোর খিদে পেয়ে গেছিল। 3টের সময় উঠে পড়েছে জানো। আমি জানি 2 ঘন্টা আর ঘুমাবো আমি। ও বাবা, 3টের সময় উঠে পড়ে আর ওর মাকে ওর গায়ে হাত দিতে দেবে না, বলছে ওর মা ওর গায়ে হাত দেবে না। আমি ওকে ধরে আছি, আদর করছি, ও আমার কাছে ঘেঁষে আসছে। কারণ ও বলতে চাইছে যে খেলবো আমি এখন। তো গাইস এখন ডোডো মাথা যাচ্ছে, ও বাইরে যাবে বেড়াতে, দোকানে যাবে লজেন কিনতে। ও এখন মাথা যাচ্ছে দেখো, এই দেখো। আজ না হয়েছে, এবার চলো চলো। তো গাইস ডোডো এখন বাইরে যাবে, তাই আর কি ডোডোকে দোকানে নিয়ে যাচ্ছি। ডোডো চকলেট খাবি তো? বল আমি চকলেট খাবো, বল আমি চকলেট খাবো। তাই আমি দোকানে যাচ্ছি। রাস্তা ভিজে, জল বৃষ্টি হয়েছে একটু আগে। আমাদের পেঁপে গাছ কত লম্বা হয়ে গেছে দেখো। এই দেখো পেঁপে গাছ, এই দেখো আমাদের মনসা ঠাকুর। দোকানে দোকান থেকে ঘুরে আসি। দোকান যাচ্ছে, দোকানের কুকুরটা বড্ড কামড়াইলো, কি জানি কুকুরটা বড্ড কামড়ায়, জানিস কি? আরে দেখো আমি এখন হিসাব করছে, তোকে দেবে, দাঁড়া এক্ষুনি দেবে, তুই একটু ওয়েট কর। তুই কী নিবি? এই বিস্কুট আছে, চকলেট আছে, কী নিবি বল? তোর মা তো পাঠিয়ে দিল তোকে। দেখা কোনটা? বল তুমি যেটা দেবে সেটাই নেবো, বল। তুই বিস্কুট দিচ্ছি, খেয়ে নেবে তো তোর বিস্কুট। তো গাইস ডোডোকে এক্ষুনি কেটে দিতে হবে, দেখো চকলেট আছে ভেতরে। 5 টাকা। ওটা বিস্কুটই তো। 6টা বাজে, তো আমাদের এখন চা খাবার সময়। তো আমরা চা খাবো, আর দেখো সঙ্গে রুটি আছে আজকে। হ্যাঁ, আর এদিকে ডোডো দেখো কেক খাবে বোধহয়, ওর মা ওকে কেক বার করে দিচ্ছে। তো গাইস রুটিগুলো এত নরম, ছাই মেরে রুটি করেছিল বলতে গরম জল দিয়ে আগে ময়দাটাকে মেখে নিয়েছিল, সেই তারপরে এই রুটিগুলো তৈরি করা হয়েছে। রুটিটা নরম দেখো কত, এই জন্য তুলোর মতো। আর পূজা বোধহয় আজকে পুজোয় বসবে, আর সেই কারণে পুরো তৈরি হয়ে পড়েছে। আর আজকে নদীতে চান করতে গিয়ে কিরম লাগলো? হ্যাঁ ঢেউ ছিল, জল বাড়া ছিল নাকি? কোন দিকে জল যাচ্ছিল? ওইদিকে ভাঁটা হচ্ছিল না জল হচ্ছিল? তো গাইস আজকে বোধহয় আকাশটা কেটেছে,
আর দেখো আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আর বৃষ্টি হয় না এখন। তো আমি এসেছি ছাদে, আর আজকে ছাদটা একটু শুকনো হয়েছে আর কিছু। তো গাইস দেখো ছাদে ছেড়ে দিয়েছি, কত আনন্দ পেয়েছো, ফাঁকা জায়গা পাচ্ছে। আর চলে এসো। তো গাইস আজ আমাদের রান্না পুজো, সেই কারণে এখন 6টা বাজে, আর এখন থেকে পূজা আনাজ কাটতে বসে পড়েছে, আর মা ওখানে তৈরি হচ্ছে। আর ডোডো দেখো ওই আনাজ, এই দেখো পূজা আনাজ কাটতে বসে পড়েছে গামলা নিয়ে। গামলাতে সব রকমের আনাজ আছে। আর আমাদের বোধহয় কিছু ভাজাভুজি হয়, চাটনি হয়, একটা কচু চচ্চড়ি হয়, আর যাই হোক একটা কিছু হয়। আর কলা পাতাটা দেখো ছিঁড়ে দেবে ডোডো। তো অনেক রকমের ভাজাভুজি হবে, আর চালতার চাটনি হবে, তারপরে কচু দিয়ে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি হবে। তো অনেক কিছু হবে গাইস। তারপরে আস্তে আস্তে তোমাদের সবকিছু দেখাবো, শেয়ার করবো। পূজায় দেখো আলু কাটতে শুরু করে দিয়েছে, দেখো গোল গোল করে কাটে। হ্যাঁ তো গাইস মা বলে দিচ্ছে, আর পূজা ওইগুলোকে আর কি বুঝে নিয়ে ওগুলো কাটাকাটি করবে। ওই মা বলতে চাইছে যা আনাজ কাটা হবে প্রত্যেকে একটা করে নিয়ে আলাদা করতে হবে, যেটা বুড়োতে দিতে হবে। বুড়ো মানে চাটনিতে দিতে হবে। ছোটবেলায় রান্না পুজোর একটা আলাদা আনন্দ থাকতো, কিন্তু এখন সেই আনন্দটা অতটা উপভোগ করছি না, কারণ এমনিতেই কাজের শুরুতে রাত জাগি। আর আজকে রাত জাগাটা কোনো একটা ব্যাপার নয়, কারণ আমরা যে কাজ করি আর কি, সেই কাজে প্রতিদিনই আর কি রাত জাগতে হয়। ঠিক আছে, 6 দিন থেকে 12 দিন রাত জাগতে হয়। সেই কারণে এই রাত জায়গাটাকে কিছু মনে করছি না আমি। সেই জন্য আনন্দটাও চলে গেছে। ছোটবেলায় যে একটা আনন্দ থাকতো, যে সব ভাই বোনেরা মিলে আর কি লুডো খেলবো বা আদার্স কিছু খেলা করবো, রাত জাগবো, মা রান্না করছে দেখবো, সেই সব কোনো আর কিছু মনে হচ্ছে না আজকে। কিন্তু রান্না পুজোটা হচ্ছে, আর আজকে পূজাকে আমি আর কি পুরো রান্নাটাই করতে বলেছি। দেখা যাক ও করে উঠতে পারে কিনা। মাকে শুধু হেল্পার হিসেবে থাকতে বলেছি, দেখা যাক ও কি করে। যখন ও বলবে নিজে থেকে যে আমি পারছি না মা তুমি করো, তখন মা ওকে সাহায্য করবে, নাহলে মা শুধু বাড়িয়ে দেবে আর ওগুলোকে রান্না করে আর কি পুরোপুরি ফিনিশ করে দেবে। তো গাইস বাবার নারকেল ফাটানো হয়ে গেল। এবার এই নারকেলটাকে পিস পিস করে বের করে আর বটিতে ছোট ছোট টুকরো করতে হবে, করে আর এই নারকেলটা ভাজা হবে অ্যাকচুয়ালি। ওটা পিস পিস করে বের করবে তো। তো গাইস চালটা ছাড়ানোর হচ্ছে মেন ভাইটাল জিনিস, তো সেই কারণে পূজাকে দেখিয়ে দিচ্ছে মা। এই যে পাতলা এই দেখো এর গা ছাড়াবে, আর আঁশটা এরকম তুলবে, হ্যাঁ আঁশটা এরকম তুলবে, এরকম করলে ধরে হয়ে গেল। মা ওকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা ওইগুলো ফালি হয়ে গেছে তো পূজা। এই বড় এইটাকেই ধরে, এই কোয়াটাকে বের করে দেখি। ওকে রাখা যায় না, না এতে মিলে কাজ করা অনেক ভালো। ওল ভাজা, ওই ওল কাটা আছে, চিচিঙে আছে, আলু আছে, ওদিকে এটা হবে বুড়ো রান্নায় দেবে, তার মানে যেটা চাটনি হবে। এদিকে বেগুন, পটল, এদিকে কচু, এদিকে কুমড়ো, এদিকে ঢেঁড়স, ওদিকে নারকোল, আর এদিকে চালতাটা অ্যাকচুয়ালি এই বুড়োটাই দেবে। আর কি আছে? কলাটা কোথায় গেল? ও তো গাইস এখানে কলাও আছে। তো যাই হোক আমাদের পিঠে হয় না, আমাদের সব ভাজাভুজি আর কি কচু চচ্চড়ি হবে, আর তার সঙ্গে বুড়োটা হবে, আর সঙ্গে থাকবে পান্তা ভাত। আর আমাদের মাটি হাঁড়িতে রান্না হয় গাইস। আর হ্যাঁ না মাছগুলো আছে, মাছগুলোর কথা বলা হয় না এখনো। তো ইলিশ মাছও আছে, সঙ্গে আছে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে গাইস দেখো এখন ডোডো আমাকে পেছন দিক দিয়ে ধরে টানছে, দেখো টানছে।
ছাড় 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 ছাড়। তো গাইজ এখন আমাদের যে চাটনিটা হয় সেই চাটনির জন্য যে চালটা কাটা হয়েছিল সেই চালটা শিলে থেতো করছে পূজা। এইভাবে থেতো করতে হয়। আর এই চাটনিটার নাম অ্যাকচুয়ালি বুড়ো রান্না বলা হয় এটাকে। আর এই দেখো কেমন লাগে খেতে তোমার এটা? তো গাইজ আজ মাকে আমি বলেছিলাম যে আজকে পূজাকে দায়িত্ব দাও যাতে রান্নার পুরো কাজটা যেন ও করে আর তুমি পুরোটা দেখিয়ে দেবে। আর সেটাই আজকে হচ্ছে। আর পূজা করছে জিনিসটা আর তোমরা দেখো। তোমার শরীরটা বড় বা বাবা নিয়ে তো গাইস এখানে সবাই আছে, বাবা ওপরে, ঝন্টু ওপরে, আমার ভাই, আর ওদিকে বাবা। আর হাসি বাবার কি আছে? ওদিক দিয়ে বাবা বললো হ্যাঁ বসো। আর এদিকে পূজা শাঁখ বাজাচ্ছে, দেখো রান্নায় বসছো আজকে। তো গাইস এই উনুনটা তো আমাদের আজকে ভাত হবে বা বুড়ো রান্নাটা হবে, মাটির উনুন। তো এতেও আর কি পুজো দেওয়া হচ্ছে, পূজা দিচ্ছে পুজো। তো গাইস পূজা এখন রান্নায় বসে পড়েছে দেখো, আর মা ওকে দেখিয়ে দিচ্ছে। আর পূজা আর কি মাছ ভাজছে। আর পূজাকে আজকে আমি দায়িত্ব দিয়েছি যে মা পুরোপুরি আর কি রান্নাটা তোমাকে দেখিয়ে দেবে আর তুমি করবে। আর তো গাইজ মা আর পূজা রান্না করুক। আর আমার ফোনের চার্জ শেষ হয়ে এসছে। তো গাইজ ডোডোকে এখন রুটি খাওয়াচ্ছি, রুটি আর দুধ। আর রাত্রি 10টা বেজে গেছে। হ্যাঁ হচ্ছে আর 10টা বেজে গেছে, তাই চামচে করে দুধ আর রুটি খাচ্ছি দেখো। তো গাইজ দেখো ঝন্টু ভাত বাড়ছে, আর বাবাকে আমাকে আর নিজের ভাত বেড়েছে, আর একবার থোঁড় চচ্চড়ি দিয়েছে একটু একটু করে। আর পূজা তো এখন ডোডোকে ঘুম পাড়াতে গেছে, এতক্ষণ ও রান্না করছিল, এখন মা একটুখানি ধরে করছে। তো গাইজ ডিনার করতে বসে পড়েছি। আর ডিনারে আছে আর থোঁড় চচ্চড়ি। কার কোনটা কে কোনটা নিতে চাইছে? যাই হোক আমরা তিনজনে খেতে বসে পড়েছি। আর এই দেখো দাবাটা বেশ চওড়াই আছে, খাওয়া যাচ্ছে বেশ ভালো। তো গাইজ আমার ডিনার কমপ্লিট। আর এখনো বাবা আর ভাই খাচ্ছে দেখো। আর ওদিকে মা পূজা রান্না করছে এখনো। কে? পূজার মা রান্না করছে এখনো। আর এখন আমাদের গুঁড়োটা হচ্ছে আর কি, যেটা আর কি চাটনি। আর ওদিকে কচু চিংড়ি যেটা হয় সেটা হচ্ছে। তা ঘড়িতে এখন টাইম হয়েছে 11টা 5। তো দেখো 11টা 5 ঘড়িতে টাইম হয়েছে এখন। তো গাইস আর গাইস এই ঘরে ভাত, মাটির হাঁড়িতে ভাত হচ্ছে, মামুনসার ভাত যেটা হয়। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। তো গাইস মা এবছর বড় হাঁড়ি নিয়ে এসেছে, তাই আর কি ফ্যান ঝরাতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক মা একটুখানি শিখিয়ে থাকো। হ্যাঁ তো কানা আছে, কানা। হ্যাঁ ওই যে নিচের দিকে তাই ধরে রাখো। হ্যাঁ আওয়াজ করিনি বেশি। তো গাইস শেষমেশ হলো হাঁড়িটা আর কি ফ্যান ঝরানোর জন্য পাল্টি খাওয়ানো। রান্নার আর কি শেষ পর্যায়ে হয়ে গেছে, রান্না হয়ে গেছে আর কি। তো তাই আর কি এখন বাবা ভাত বাড়াচ্ছে। তো আমাদের
রান্না শেষ হয়ে যাওয়ার পরে যত রাত্রি হোক আর কি আমাদের পূর্বপুরুষের জন্য ভাত বাড়াতে হয়। তো সেই কারণে এখন সেই ভাত বাড়াচ্ছে বাবা। আর এই দেখো আমরা এখনো জেগে আছি, আমরা এখানে বাবা, মা, আমার ভাই, আমি আর আমার আর কি একমাত্র বউ না পূজা বসে রয়েছে, ভাত বাড়াচ্ছে এখন। এগুলো পূর্বপুরুষের উদ্দেশ্যে আর কি, এটা ওপরে দিয়ে আসা হবে। হ্যাঁ, এবার কে আসবে খেতে কে আসবে না সেটা আর কি তারাই জানে। তো গাইস পূর্বপুরুষদের ভাত বাড়ানো হয়ে গেছে আর তাদের সঙ্গে সব কিছুই দেওয়া হচ্ছে। দেখো বিড়িও দেওয়া হয়েছে। দেখো রাত 1টার সময় এরা তিনজনে খেতে বসেছে আর মা ওখানে দেয়া করছে আর কি। মাও খাচ্ছে। তো গাইস দেখো এরা 4জনই খাচ্ছে, আমি শুধু দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে ঝালঝাড়া ভাত। ঝালঝাড়া ভাত বলতে রান্না হয়ে যাওয়ার পরে যেটা হয় আর কি, পূর্বপুরুষদের ভাত বাড়িয়ে দিয়ে তারপরে যেটা থাকে সেটা ঝালঝাড়া ভাত, ওই রাত্রিরেই খায় আর কি, তাই এরা খাচ্ছে। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ ভিডিও ভালো লাগে, ভালো অবশ্যই লাইক করো।